এই ডুলির রশি ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে যখন তারা বাংলা বাজারের এখানে একা পায়, তাকে ধরধর করে ধাওয়া করে এবং সেই ভিকটিম আত্মরক্ষার্থে পিকে রায় রোডে ইস্পাহানি ভবনের নিচতলায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। বিকেল 4 ঘটিকার সময় রাজধানীর সূত্রাপুর থানাধীন বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল সূত্রাপুর থেকে চকবাজার লালবাগ হয়ে ধানমন্ডি রওনা করে। উক্ত তাজিয়া মিছিলটি বাংলা বাজার অতিক্রম করার সময় বিকেল আনুমানিক 16:45 ঘটিকার সময় পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় অজ্ঞাতনামা কিছু উচ্ছৃঙ্খল যুবক অজ্ঞাতনামা এক যুবককে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আহতকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। এই ডুলির রশি ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে যখন তারা বাংলা বাজারের এখানে একা পায়, তাকে ধরধর করে ধাওয়া করে এবং সেই ভিকটিম আত্মরক্ষার্থে পিকে রায় রোডে ইস্পাহানি ভবনের নিচতলায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে হামলাকারীরা তার উপর নির্দয়ভাবে হামলা করে এবং ছুরি চাকু দিয়ে তাকে আঘাত করে। তাৎক্ষণিকভাবে সে রক্তক্ষরণ হয় এবং পুলিশ এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে। আমরা ইতিমধ্যে এই ঘটনায় অন্য যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করেছি এবং তাদের গ্রেফতারের জন্য আমাদের যে অভিযান সেটা অব্যাহত রেখেছি। আর পরবর্তী কোনো অগ্রগতি থাকলে সেটা আপনাদেরকে আমরা যথাসময়ে বলতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং